নমস্কার। আজ আমি এসেছি লক্ষ্মীপুর অঞ্চলে সুনামধন্য শিল্পী তথা সঙ্গীত শিক্ষক শিক্ষিকা পৌলমী রায় এর বাড়িতে। সেখানে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরব যে সঙ্গীত জগতে যে দীর্ঘদিন থেকে উনি শিক্ষকতার কাজ করে আসছেন, সেই সঙ্গে একজন ভালো শিল্পী। আপনারা সঙ্গে থাকুন এবং আমাদের কথাগুলি শুনতে থাকুন, আমরা জেনে নেব। আমার সামনে বসে আছেন আমাদের লক্ষ্মীপুর অঞ্চলের তথা বরাকের সুনামধন্য শিল্পী পৌলমী রায়। নমস্কার। আচ্ছা পৌলমী, তুমি দীর্ঘদিন থেকে এই অঞ্চলের সঙ্গীত চর্চা করে আছো এবং তোমার নাম সমস্ত বরাক জুড়ে রয়েছে, তোমার নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। তুমি এই সঙ্গীত চর্চার পাশাপাশি বেশ কয়েক বছর ধরে শিক্ষকতার কাজ করে আছো। সেই শিক্ষকতার কাজ কবে থেকে শুরু করেছো? অ্যাকচুয়ালি আমি 2015 হবে, সেটা আমি ক্লাস 11-এ যখন পড়ি তখন আমার যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে কি আমারই কাকার তো দুই ভাইকে শেখানো থেকে আমার স্টার্ট হয়। আমার মিষ্টি পিসি, আমার একজন পিসি এসে আমাকে বলেছিলেন যে তুই যখন গান করছিস তো ভাইদেরকে একটু শেখায়, ওদেরকে একটু, ওদের গানের টিচার অলরেডি আছেন কিন্তু তার সাথে সাথে ওদেরকে শেখানো থেকেই আমার সেই সঙ্গীত শিক্ষিকা হিসেবে জার্নিটা স্টার্ট হয়। তো যাই হোক, এখন অনেক দিন থেকে করছি। তো যাই টুকটাক যতটুকু পারি, যে আমি যে খুব বেশি কিছু জানি, খুব বেশি কিছু শিখিয়ে দিচ্ছি সেটা নয়, যতটুকু আমি শিখেছি আর ততটুকুই চেষ্টা করে ওদেরকে আমি শেখানোর। তার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, তো যখন কেউ আমাকে বলেন এটা কর, এটা ঠিক কর, এটা না, আমি ওইগুলো মাথায় রেখে করি। তো সেটাই আর কি, যতটুকু নিজে জানি ততটুকুই ওদেরকে শেখানোর চেষ্টা করছি। দুইটা জিনিস আছে, যেমন সঙ্গীত, একজন ভালো সঙ্গীত শিল্পী আর একজন ভালো সঙ্গীত শিক্ষাগুরু। অনেক সময় আমরা দেখতে পাই যে যারা শিক্ষাগুরুর যখন সঙ্গীত পরিবেশন করে থাকেন, সেই একই সঙ্গীত যখন একজন ছাত্রী বা ছাত্র বা তার শিষ্যরা পরিবেশন করে থাকেন, দেখা যায় শিক্ষাগুরুর থেকে অনেক ভালো হয়তো শ্রোতা বা দর্শকদের কাছে তারা মেনে নেন। আপনি এই অঞ্চলে ভালো একজন শিল্পী হিসাবে সেই সঙ্গে শিক্ষকতার কাজ করে যাচ্ছেন, দুটি কিন্তু আলাদা আলাদা। কিন্তু সেই সঙ্গীত শিল্পী হিসাবে যে পরবর্তীতে আপনি এখানে শিক্ষকতার কাজ করছেন, সেটাতে কি আপনার মনে হচ্ছে যে আপনার সঠিকভাবে আপনি শিক্ষাদান করে যাচ্ছেন? বুঝতে পেরেছি আপনার কথা। তো কথাটা হচ্ছে গিয়ে এরকম হয়, অনেক সময় দেখা যায় যে সঙ্গীত শিক্ষকরা এতটাই ছাত্রছাত্রীদেরকে নিয়ে ব্যস্ত হয়ে যান যে নিজের উপর খেয়ালটা কম রাখেন। এটাই তো আপনি বলছিলেন, নিজের পারফরমেন্সের উপর খেয়ালটা কম রাখেন। তো আমার ক্ষেত্রে এটা অনেক সময় হয় যে আমি ওদের উপর ফোকাস দিতে গিয়ে আমার আমি একটু রেওয়াজ টেওয়াজ আমার কম হয়। বাট আমার গান কিন্তু আমি প্রতিনিয়তই গেয়ে যাই। আমার ফেসবুক পেজ আছে পৌলমী রয় বলে, তো ওইখানে আমার অনেক বড় ফ্যামিলি আছে, মোটামুটি 16,000-এর অধিক মানুষজন আছে। তো ওনারা, আমি যখন গান দিই না, ওনারা আমাকে মেসেজ করেন যে আমি কেন গান দিচ্ছি না। আর তো ওনারাও আমার মেজাজেরই মনে হয় আমার অডিয়েন্সরা, কারণ আমি বেশিরভাগ পুরোনো দিনের গানগুলো আমার বেশিরভাগ মন ছুঁয়ে যায়। তার জন্য আমি বেশিরভাগ সময় পুরোনো দিনের গানগুলাই করি, আর আমার অডিয়েন্সরাও সেই গানগুলো শুনতে খুব ভালোবাসেন। তো মোটামুটি প্রতিদিনই আমি গান টুকটাক আমার হয়ে যায় গাওয়া। তো সেটাই আমি, যেহেতু আমি গানটাকে প্রচন্ড বেশি ভালোবাসি, তো আমার শিক্ষকতার পাশাপাশি আমি নিজেও যাতে ভালোভাবে গানটাকে চালিয়ে যেতে পারি, আর সেটার চেষ্টা কিন্তু করে যাই। যে শুধু শিক্ষকতা করে যাচ্ছি, নিজের গানের উপর খেয়াল করছি না সেটা নয়, কিন্তু কোনো সময় সেটা হয়, একটু রেওয়াজ কম হয়। বাট মোটামুটি যতটুকু পারি দুটোটাকে ব্যালেন্স করেই চলার চেষ্টা করি আর কি। বর্তমানে কতজন ছাত্র বা ছাত্রী রয়েছে? মোটামুটি আমার এখন ছাত্রী 20-এর কাছাকাছি হবে। সেটা বঙ্গীয় না? না, লখনৌ কিছু আছে, বঙ্গীয়রও কিছু আছে। আচ্ছা, কোন কোন ক্লাসের এখানে শিক্ষা দেওয়া হয়? আমার কাছে তো মোটামুটি সেই আদ্য থেকে বিশারদ অব্দি
শিক্ষাদান হয়, মানে শাস্ত্রীয় সঙ্গীতের, আর নজরুল গীতিও শেখাই। তার পাশাপাশি আমি যেহেতু নিজে হিন্দি গান করতে ভালোবাসি, আধুনিক করতে ভালোবাসি, লোক করতে ভালোবাসি, তো সেই অনুযায়ী মানে যার যেটা রিকমেন্ড থাকে আর কি, যে আমি আজকে প্রোগ্রাম আমার কলেজে বা স্কুলে আমি ওই ধরনের গান শিখবো মিস, তো আমি ওদেরকে মানে ওই ধরনের গানই করে, কারণ বাচ্চাদের মানে একটু উৎসাহের দরকার। শুধু যদি শাস্ত্রীয় সঙ্গীত শেখায় তাহলে ওরাও অনেকটা সময় একটু বোর হয়ে যায়, তো সব মিলিয়ে মিশিয়েই শেখানোর চেষ্টা করি। আপনার তত্ত্বাবধানে গান শেখার পর এখন পর্যন্ত কি কেউ বিশারদ উত্তীর্ণ হয়েছে? না, বিশারদ এখনো কেউ দেয়নি, তবে নেক্সটে দেবে। আচ্ছা, যদি কেউ আপনার যে সঙ্গীত বিদ্যালয় রয়েছে সেখানে ভর্তি হতে বা গান শিখতে ইচ্ছুক থাকে, তাহলে যে অভিভাবক যারা ছাত্রছাত্রী তাদেরকে হয়তো যোগাযোগের জন্য এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনার কন্ট্যাক্ট নম্বরটা। আচ্ছা, তো কথা হচ্ছে আমার সঙ্গীত বিদ্যালয় তো এখনো কোনো কিছু প্রতিষ্ঠিত হয়নি, যদি আমি প্রাইভেট করাই। সো যারা ইচ্ছুক, যে প্রাইভেট শিখতে যারা ইচ্ছুক, আগামী দিনে সেটা নিয়ে ভাববো, এখন আপাতত সেটা নিয়ে কিছু ভাবিনি। তো যাই হোক, যদি কেউ ইচ্ছুক থাকেন, মানে আমি যতটুকু শেখাই তার উপর যদি বিশ্বাস করে শিখতে ইচ্ছুক থাকেন, তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার 9101457702, এটাতে কন্ট্যাক্ট করতে পারেন, বা আঙ্কেল ওদের সাথেও কন্ট্যাক্ট করলেও পেয়ে যাবেন আমাকে। আচ্ছা, যেহেতু দীর্ঘ কয়েক বছর থেকে সঙ্গীতের চর্চা এখানে চালিয়ে আসছেন, এবং আপনি কি বরাক উপত্যকায় যে আমাদের শিলচর বেতার কেন্দ্র বা দূরদর্শন কেন্দ্র রয়েছে, সেটাতে কি কোনোদিন আপনি সুযোগ পেয়েছিলেন যে সঙ্গীত পরিবেশন করার জন্য? আচ্ছা, তো এই নিয়ে বলছি যে 2-3 দিন আগে, মোটামুটি আমি 2 তারিখে আমার গান রেকর্ডিং হয়েছে দূরদর্শনে। তো আমি মানে চেষ্টা করেছি ভালোভাবে গাওয়ার, তো জানি না কতটুকু কি ভালো গেয়েছি কি খারাপ গেয়েছি, সেটা আপনারাই সেটা ডিসাইড করবেন যে কি গেয়েছি কি না। তো সেটা আমি বলে দিই যে কবে সেটা হবে, টেলিকাস্ট হবে। তো সেটা হচ্ছে গিয়ে 9 অগাস্ট 10:30টার সময়, সকালবেলা 10:30টায় আর কি, ডিডি আসাম চ্যানেলে সেটা দেখানো হবে। আপনারা যদি তখন ফ্রি থাকেন বা দেখতে ইচ্ছুক থাকেন তাহলে ডেফিনেটলি দেখবেন এবং আমাকে জানাবেন, কারণ গানে ভুল ত্রুটি থাকতেই পারে। সো সেগুলো যদি আমাকে ধরে দেন তাহলে নেক্সটই যখন কোনো প্রোগ্রাম করব তখন আপনাদের কথাগুলো মাথায় রেখে এই প্রোগ্রামটা করব। তো ওইখানে আমি একদম পুরোনো দিনের 1970-র আগের আমি 4টা আধুনিক গান গেয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ডিডি ওয়ানে আমরা আগামী 9 অগাস্টে ডিডি আসাম চ্যানেল সেটা গৌহাটি থেকে সম্প্রচার করা হবে। আপনারা দেখবেন, আমরাও দেখব আপনাদের সাথে, এবং এই সময়ে সবে মিলে আমরা টিভির সামনে বসে থাকব যে লক্ষ্মীপুর অঞ্চলে এই পৌলমী রায়ের গানগুলো শোনার জন্য। আমি একটু জেনে নেব যে সেই ডিডি ওয়ানে আগামী 9 অগাস্টে যে গানগুলো সম্প্রচার করা হবে যে অনুষ্ঠানের মাধ্যমে, সেটাতে কতটি গান পরিবেশন করা হবে? আমি 4টা গান পরিবেশন করেছি, ওই যে বললাম 1970-র আগের গান আমি পরিবেশন করেছি। তো সেগুলো ছিল হেমন্ত মুখার্জির গান, তারপরে শ্রদ্ধেয় মান্নাদের গান, তারপরে অখিল চন্দ্র বোসের গান। তো পুরোনো দিনের গান আর কি, পুরোনো মেজাজে পুরোনো দিনের গান। তো চেষ্টা করেছি ভালোভাবে করার। তো জানি না কতটুকু কি ভালোভাবে করেছি ভালোভাবে করিনি, সেটা তো আমি আবারও বলছি, আপনারাই সেটা ডিসাইড করবেন। আপনারা সঙ্গে থাকবেন এবং আগামী 9 তারিখের জন্য অপেক্ষা থাকবেন। সময়টা ভুলবেন না এবং তারিখটাও ভুলবেন না। আগামী 9 অগাস্ট সময়টা সকাল 10:30টায় ডিডি আসাম চ্যানেলে চোখ রাখবেন। এবং আজকে পৌলমী রায় এই লক্ষ্মীপুর টাইমসকে সময় দেওয়ার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমিও আঙ্কেলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এসে এখানে কভার করার জন্য। ধন্যবাদ।